গুড মর্নিং। আজ তো জামাই ষষ্ঠী। আমরা কালকেই চলে এসেছিলাম, যেহেতু মিঠাই অনেক রাত পর্যন্ত জাগে, তো সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আসাটা পসিবল নয়। যেমন ও কালকে ভোর 5টা পর্যন্ত জেগেছিল, আজকে আমরা ঘুম থেকে উঠেছি 10টা-11টার সময়। তারপর রেডি হয়ে আসাটা আমাদের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যেত, তো আমরা কালকেই চলে এসেছিলাম। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তো মা প্রচুর তোড়জোড় করছে। আজ তো শনিবার পড়েছে, এবারে জামাই ষষ্ঠীটা শনিবার পড়তে খুব সমস্যা এটা হয়েছে যে আমাদের শনিবার নিরামিষ। তো মা বলেছে শনিবারটা থাকবি, রবিবার খেয়ে দে তারপর যাবি, কারণ শনিবার নিরামিষ খাইয়ে ছাড়বো না, রবিবার ভালো করে খাইয়ে দিয়ে তারপর ছাড়বো। তো সকালবেলা থেকে উঠে দেখছি মা এখানে অনেক প্রিপারেশন করেছে। চলো তোমাদের দেখাই মা আজ কী কী করেছে। ও মা, কি করছো? এই তো বাবা, জামাই আজকে লিচু, কি ওটা আশফল আর জাম? হ্যাঁ, এই জাম, সাবাস। লিচু, আশফল, হ্যাঁ, আম, কাঁঠাল। ও আম কাঁঠাল আছে। ও তো এত খায় না, তুমি এত গোছাচ্ছ কেন? জামাই ষষ্ঠী তো দিতে হয়, দিচ্ছি এগুলো। ও, আর রান্না কি কি করেছে একটু দেখাই। রান্নাই তো, দাঁড়াও আমি দেখাচ্ছি। রান্নাই যে করেছি দেখাও। এটা কি আলুর দম? আজকে যেহেতু নিরামিষ তো সেহেতু আলুর দম, পনির। আচ্ছা, আর ওখানে এটা কি ওর? ও, এটা ডিজাইন করে দেবে বলে আলাদা করে ফ্রাইড রাইসটা এরকম বাটিতে করে রেখে দিয়েছে। আর এখানে কি কি আছে দেখি। ও, এটা 5 রকম ভাজা আছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। তাহলে আজকের প্রিপারেশনও তো খুব ভালো মা। জামাই খাবে নিরামিষ। আর এইটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের সবার ফ্রাইড রাইস। ভালো। জামাইয়ের কোনো খোঁজ নেই, জামাই ঘুমোচ্ছে, তাই মেয়েই খাওয়া শুরু করলো প্রথমে, কারণ জামাই ঘুম থেকে এখনও ওঠেনি। তো সকালবেলার জন্য মা লুচি আর তরকারি, আলুর তরকারি করেছিল। এটা তো সবার খুব পছন্দের খাবার, তো এটা আমারও খুব পছন্দের খাবার, তো এটাই খাই। এটা দি বেস্ট কম্বিনেশন আমার তো লাগে। গাছটা আছে, এই যে এটা হচ্ছে নিম গাছটা। এখানে দেখো কত নিম ফল পড়ে আছে। আমি তাই মাকে বলছিলাম যে এই নিম ফলগুলো তো তেল দিয়ে মাখতে পারো। মা বলে কে করবে, এত তেল বার করো, নিম ফল ফোটাও, অত করতে পারবো না। কিন্তু আমি যাওয়ার সময় ভেবেছি কিছু নিয়ে যাব নিম ফল বাড়িতে, দিয়ে এগুলো তেল দিয়ে ফোটাবো, দিয়ে মাথায় লাগাবো। রেডি হয়ে গেছি, কিছু আমি আনিনি শাড়ি, মাকে বলেছি তুমি একটা শাড়ি দাও। তো মা এই শাড়িটা দিল, আমি পরলাম। শাড়িটা খুব মিষ্টি দেখতে, শাড়িটার কালারটাও খুব সুন্দর। তো এই শাড়িটা আমি পরেছি, আমার তো খুব পছন্দ হয়েছে, হয়তো আমি নিয়ে চলে যেতেও পারি। তুমি কোনটা কোনটা খাবে আর কোনটা কোনটা ছাড়বে বলো। বেগুন বাদে সব খাবে? তুমি তো ফল খাও না। মা কত কিছু দিয়েছে। আর এখানে মা মিঠাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। মিঠাইয়ের প্রথম বাবার সাথে জামাই ষষ্ঠী খেতে খেতে আসা। আর এখানে এই যে আমি রেডি হয়ে গেছি, ওর খাওয়া শেষ হয়ে গেলেই আমরা খেতে বসে যাবো। জামাই ষষ্ঠী পর্ব 2, মানে তৃতীয়। এখানে ভাত, 5 রকম ভাজা আছে, আর আজকে স্পেশাল হচ্ছে মাটন, ডাল, আর এখানে মাছের ঝোল আছে, অল্প একটু চিকেনও আছে, ওটা মা পরে দেবে। তো এটা কি, ও চিপস ভাজা। চিপস ভাজা মা দিয়ে গেল, যেহেতু দীপ খেতে খুব ভালোবাসে এটা, তাই মা এটা কিনে এনে রেখেছিল। তো এই হলো আমাদের জামাই ষষ্ঠীর প্রপার খাওয়া। মা বলেছিল ইলিশ মাছ এনে দেবে, ও বলে যে না, ইলিশ মাছটা আবার কালকে খাবো, একদিনে সব দিলে আমি খেতে পারবো না এত, তো এই কারণে ইলিশ মাছটা কালকে করা হবে। জামাই ষষ্ঠী তো শেষ, 2 দিন ধরে খুব ভালোভাবে খেয়েছি। মা তো প্রচুর কিছু রান্না করেছে, আয়োজন করেছে। আর সব থেকে খুশির ব্যাপার এবারে যেটা, সেটা হচ্ছে মিঠাইকে নিয়ে এসেছি। এটা প্রথম ছিল মিঠাইয়ের এখানে আসা, আর প্রথম জামাই ষষ্ঠী। 2 দিন তো খুব ভালো কাটলো। তো চলো পরের কোনো একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই।